আসসালামু আলাইকুম। এখন অল্প সময়ে তৈরি করব দারুণ স্বাদের একটি কাবাব। কাবাবটা খেতেও অসাধারণ। আমার এই রেসিপিটা যদি ফলো করে আপনারা বানান, সারা মাস রেখে খেতে পারবেন ডিপ ফ্রিজে। নামানোর একটু আগে, ভাজার একটু আগে নামিয়ে একটু সামান্য নরমাল করে তেলে ছেড়ে দিবেন, তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের কাবাব। আসুন এই রেসিপিটা কিভাবে তৈরি করছি সেটাই বানানোর জন্য এখানে আমি প্যানে সামান্য একটু তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে। 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিব। এই কাবাবে রসুন কুচিটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে রসুনের, খেতে অনেক ভালো লাগে। এভাবে করার চেষ্টা করবেন। রসুনগুলো আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। মাংস দিয়ে দিব। গোলমরিচের গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ। লবণ দিব স্বাদ মতো। রসুন বাটা দিব 1/2 চা চামচ। আদা বাটা 1/2 চা চামচ। আরও 1 মিনিটের মতো ভেজে নিব। চিকেনগুলো আমি মশলার সাথে 2 মিনিট ভেজে নিয়েছি। পানি অ্যাড করে দিব চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য। ঢেকে দিয়ে চিকেনগুলো আমি সিদ্ধ করে নিব। ফিরে আসছি 10-15 মিনিট পর। চিকেনগুলো থেকে পানি শুকিয়ে গেছে। চিকেনগুলো আমি তুলে নিব। চিকেনগুলো তুলে নিয়ে এর ভিতরে দিয়ে দিব 1 টেবিল চামচ। ময়দাগুলোকে আমি এই মশলার সাথে তেলে ভালোভাবে ভেজে নিতে হবে। ময়দাগুলো ভেজে নিয়ে আমি একটু পানি ব্যবহার করেছি, এটা ভিডিওতে আসে নাই। এই পর্যায়ে দিয়ে দিব আবারও চিকেনগুলো হালকা ঠান্ডা করে নিয়েছি, হালকা একটু গরম আছে। এভাবে খুলে নিব সবগুলো। চিকেনগুলো আমি এভাবে ম্যাশ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। 2টা আলু আমি সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব 1/4 কাপ। ভাজা মরিচের গুঁড়া দিব 1 চা চামচ। লবণ দিয়ে দিব স্বাদ মতো। আমি এখানে চিকেনে আগে লবণ ব্যবহার করেছি, এখন শুধু আলুর জন্য লবণটা দিয়েছি। সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিব। মিশ্রণগুলো আমি মেখে নিয়েছি। এখন কাবাবের শেপ দিয়ে নিব। যে যেরকম বানাতে চান সেরকম দিতে পারেন। আমি একটু গোল গোল করে দিব শেপ। এভাবে বানিয়ে নিব সবগুলো কাবাব আমি একই রকম করে বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে আমি 2টা ডিম নিয়েছি, সামান্য লবণ দিয়ে ফেটে নিব। এখানে নিয়েছি কিছু বিস্কুটের গুঁড়া। বিস্কুটের গুঁড়া দিলে স্বাদটা অনেক ভালো আসে। এখন এই এক এক করে ডিমের মিশ্রণের ভিতরে দিয়ে দিব। এই হাত দিয়ে এভাবে করে উঠাই নিব। এভাবে আমি সবগুলো বানাই নিব। কোট করে নিয়েছি
বিস্কুটের গুঁড়া দিয়ে। এখন ভাজায় চলে যাব। এই পর্যায়ে আপনারা ফ্রিজে রেখে এই প্লেটটা ধরে ডিপ ফ্রিজে রেখে দিলেই বরফ হয়ে যাবে। তারপরে যে কোনো একটা বক্সে রেখে দিতে পারেন। সারা রমজান এভাবে নামায় নামায় খেতে পারবেন একটু নরমাল করে। আশা করি এভাবে আপনারা তৈরি করে রেখে দিবেন, সারা রমজান ধরে খেতে পারবেন। এখানে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। একটা সাইড হয়ে গেছে, উল্টাই দিব। একটা সাইড ভেজে নিয়েছি, উল্টাই দিয়ে আর একটা সাইড ভেজে নিব। পরের সাইডটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। এক্সট্রা তেলগুলো ঝরাই নিব। এইভাবে ঝরাই নেবেন। গুলো তুলে নিয়েছি, এভাবে সবগুলো আমি ভেজে নিব। কাবাবগুলো আমি কত সহজেই তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। বানাতে অনেকটা সহজ, খেতে অসাধারণ মজা। আপনারা যদি এভাবে বানিয়ে সারা মাস খেতে পারেন ফ্রিজে রেখে, এভাবে ফলো করে, দারুণ হবে মজা এই কাবাবটা। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।